ধারাবাহিক নামাজ মানে নামাজের প্রকার বিষয় নিয়ে আমি বলবো। কেবলামুখী হইতে হবে। অনেকে যেটা করে এভাবে নামাজে দাঁড়ায়, কি ভুল করছে বলুন তো? এই হাত দুইটা কেবলামুখী করে রাখতে হবে। তাহলে একটা হচ্ছে কাঁধ বরাবর, একটা হচ্ছে কান বরাবর, কিন্তু কেবলামুখী হইতে হবে। আপনার তো আপনারটা এভাবে ফাঁকা হয়ে যাচ্ছে, মিলে যাবে। শুধু রুকুর মধ্যে ইফাররিজু আসাবিআহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রুকুতে আঙ্গুল ফাঁকা, রুকুতে যখন হাঁটু ধরতেন তখন আঙ্গুল ফাঁকা রাখতেন, বাকি সবসময় হাত মিলানো। তাহলে দুইটা মত, এক হচ্ছে এই দেখেন আল্লাহু আকবার কেবলামুখী হলো, আরেকটা হচ্ছে এটা আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশে এটা শেখানো হয়, কিন্তু শর্ত হচ্ছে কেবলামুখী হতে হবে হাতটা। যদি আপনাদের বাঁকা থাকে আজকে থেকে শেষ করার চেষ্টা করুন। কানা ইয়াজআলুহুমা হাযবা মানকিবাইহি, মানকিব মানে কাঁধ, কখন কখন এই কাঁধ বরাবর তুলতেন। وربما كان يرفعهما حتى يحاذي به فروع اذنيه, ফুরু মানে এটা কানের লতি বরাবর পর্যন্ত তুলে ফেলতেন এভাবে, কখনো এই বরাবর কখনো কাঁধ বরাবর। আপনার যার যেটা ফ্লেক্সিবল লাগে, দুইটা সহিহ হাদিস আছে। আচ্ছা, এটা ক্রস দিছি কেন? এটা রাইট দেওয়া হয়েছে, এটা কেবলামুখী হয়েছে। তাহলে এখানে শেখার বিষয় হচ্ছে কেবলামুখী হতে হবে। বুকের উপর হাত বাঁধা, হাত কই বাঁধবেন? হাত বাঁধার বিষয়ে তিনটা মত। এক হচ্ছে বুকের উপরে, একটা নাভির উপরে, আর একটা নাভি সংলগ্ন নিচে। তিনটাই হাদিসে আছে, তিনটা হাদিসে আছে। তবে আমরা সাজেস্ট করি উপরের দিকে বাঁধার ব্যাপারে। এটা অপেক্ষাকৃত বেশি প্রামাণ্য দলিল দিয়ে প্রমাণিত। যদি নিচে বাঁধেন সমস্যা নেই, অর্থাৎ এই যে উপরে যেটা, এটা আমরা সাজেস্ট করি। যদি নিচে বাঁধতে চান তাও হবে। হানাফিরা তাহতা সুরা, নাভি সংলগ্ন নিচে, এটাও হাদিস আছে, তো এটা সমস্যা নেই। আমরা আগে বলছিলাম বুকে হাত বাঁধার মানে হাত বাঁধার বিষয়টাই হচ্ছে সুন্নাহ। আমরা ওই যে প্রথম তিনটা মূলনীতি যদি খেয়াল করেন, ফরজ তরক হলে নামাজ বাতিল, ইউ হ্যাভ টু রিপিট ইউর সালাত। ওয়াজিব তরক হলে বাতিল হবে না, সরসিদ্ধ দিলে হবে। সুন্নাহ তরক হলে নামাজ হয়ে যাবে। কেউ যদি কোনো কারণে হাত নাও বাঁধে, তা তো হিজ সালাহ ইজ ওকে। মালিকি মাযহাবের কিছু স্কলাররা ইরসাল করে, যেটা আপনি মনে জিজ্ঞেস করছিলেন, যে আল্লাহু আকবার বলে ছেড়ে দেয়। আমাদের এখানে ওমানিরা আছে, ইবাদি সম্প্রদায়, ইবাদিরা, ওরা ওমানিরা দেখবেন যে অনেকে হাত বাঁধে, শিয়াদেরও কিছু অংশ ওরা হাত বাঁধে। তো এই যে হাত বাঁধার এই বিষয়টাই হচ্ছে ইটসেলফ সুন্নাহ, কিন্তু এটা নিয়ে আমাদের দেশে খুব বেশি ঝগড়াঝাটি। কই বাঁধবে, আমিন জোরে না আসতে, আমিন বলাটাই হচ্ছে সুন্নাহ। মানে ভ্রাতৃত্বের, মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনটাকে অটুট রাখা, এটা হচ্ছে ফারজ। সবচেয়ে বড় ফরজ হচ্ছে এটা, ঐক্য টিকিয়ে রাখা। আর ছোটখাটো সুন্নাহ যেটা না করলে সালাতে তেমন কোনো সমস্যাই হচ্ছে না, এটা নিয়ে মারামারি, মারাত্মক দ্বন্দ্ব আমাদের বাংলাদেশ। তাহলে কিভাবে বাঁধতেন আল্লাহ রাসূল? কানা ইয়াতাআল ইউমনা আলা যাহরি কাফিল ইউসরা, ডান হাতটা বাম হাতের উপর রাখতেন এবং হাত দিয়ে চেপে ওনার এই সাঈদ মানে বাহু এবং এটাকে চেপে ধরতেন। এভাবে যদি উপরে ধরতে চান তাহলে এই যে মালয়েশিয়ানদেরকে তো আপনারা দেখেন এভাবে বাঁধতে। আর যদি নিচে বাঁধতে চান বাঁধতে পারেন, নাভি সংলগ্ন নিচে বাঁধতে পারেন। তবে অপেক্ষাকৃত এটার বর্ণনাটা একটু দুর্বল বর্ণনা, কিন্তু এই বর্ণনাগুলো সহি, বাট সবগুলো ঠিক আছে। তো যেহেতু প্রফেট বিভিন্ন ভাবে বাঁধছেন, আপনারা মাঝে মাঝে একটু বাঁধেন, উপরে বাঁধেন। এটা শেখানো হয়, আমাদের ছোটবেলা শেখানো হয়েছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো চেপে ধরতেন, এটা আছে হাদিসে। তো আপনি এভাবে ধরতে পারেন। সহজ কথা স্যার, আপনার এই থেকে নাভি পর্যন্ত পুরোটাই হচ্ছে হাত বাঁধার জায়গা, বুক থেকে নাভি পর্যন্ত ফ্লেক্সিবিলিটি আছে। আমরা নরমালি যেটা জানি মেয়েরা বুকে হাত বাঁধবে, ছেলেরা কোমরে বাঁধবে। এটা জানানো হচ্ছে কারণ হানাফি স্কুল অফ থটে বুকে হাত বাঁধার এটা মেয়েদের জন্য তারা গ্রহণ করছে, আর আমাদেরটা নিচে। ঠিক আছে, আপনি ভালোই জানেন, কোনো সমস্যা নেই, এটা হতে পারে। তবে আমি সাজেস্ট করব যে আপনি যদি আল্লাহ রাসূল থেকে প্রমাণিত একাধিক আমল জানেন, তাহলে আপনার যে সবসময়ের অভ্যাস সেটা তো করবেনই, মাঝে মাঝে একটু ওই আমলগুলো করবেন। তাতে করে হলো কি আল্লাহ রাসূলের সবগুলো হাদিস আমল করার সুযোগ আপনি পেলেন। এটা যেমন রফউল ইয়াদাইন করা, আমরা হানাফি স্কুল অফ থটে আমরা কিন্তু রফউল ইয়াদাইন করি না। মানে রুকুতে যাওয়ার আগে অন্যরা আল্লাহু আকবার বলে রুকুতে যায়, তাই না? রুকু থেকে উঠে আল্লাহু আকবার বলে, আবার 2 রাকাত শেষ করে তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়ায় তখন আবার আল্লাহু আকবার বলে রফউল ইয়াদাইন করে। রফউল ইয়াদাইনের প্রত্যেকটা তাকবীর 10টা করে সওয়াব আছে হাদিসে, কিন্তু হানাফি স্কুল অফ থটে এটা নেয় নাই। রফউল ইয়াদাইন না করলে কোনো সমস্যা নেই, এটা করা সুন্নাহ।
তো যেহেতু আল্লাহ রাসূল করতেন, এই জন্য আপনি মাঝে মাঝে ঘরে নফল নামাজে, যেমন আমি রফল আযান করি না ব্যক্তিগতভাবে, আমার স্বাভাবিক হচ্ছে রফল আযান ছাড়া আমি নামাজ পড়ি না। তবে মাঝে মাঝে আমি পড়ি, মাঝে মাঝে যেটা হাদিসে আছে এইভাবে জি হাফতলা। প্রত্যেকবার হাফতলা তাহলে মাঝে মাঝে করা যায়, মাঝে মাঝে অবশ্যই নিঃসন্দেহে। হয়তো মাঝে মাঝে করলে পরে হয়তো কন্টিনিউ করতে হবে না, সবসময় করতে হবে। যদি আপনি করতে চান সবসময় করেন, তো হাদিসে আছে। আপনি যদি চান এটা করা যাবে, সমস্যা নেই। আচ্ছা কানা ইয়াদাহু, হাত দুটো রাখতেন আলা সাদরি, বুকের উপর, নিচের গুলো ধরে রাখছেন। আমি জাস্ট সামান্য দলিল হিসেবে এগুলো আছে। দৃষ্টি কই থাকবে? দৃষ্টি থাকবে সেজদার জায়গার দিকে। আমি বলছিলাম যে এদিকে দিক তাকালে আল্লাহ বলে ফিরে আসো, ফিরে আসো। 3 বারের পরে বলে লা হাজাত লি ইলা সালাত, তোমার এই সালাতের কোনো প্রয়োজন নেই। কানা ইদা সাল্লা, দৃষ্টি সবসময় মানে ক্লাস করার সময় এবং তাসাদ করার সময় সবসময়। তাশাহুদের সময় হাদিসে আছে যে আপনার ওই আঙ্গুল যত করে রাখবেন ওখানে দৃষ্টি থাকবে। আর আপনি যদি নিচে নিচে দৃষ্টি রাখতে চান তাতেও হবে। আঙুলটা কখন উঁচু করবো সেটাও তো এটা ওখানে আসবে। এখন হচ্ছে ধারাবাহিক নামাজ, এই যে আমরা শুরু করলাম রুকু, আল্লাহু আকবার, আচ্ছা। রুকু সামনে আসতেছে। আচ্ছা। ধারাবাহিক নামাজ মানে নামাজের প্রত্যেকটা বিষয় নিয়ে আমি বলবো। এখন তো জাস্ট বুকে হাত বাঁধলেন আপনি, আচ্ছা কেরাত করতে হবে, এরপরে এনে রুকুতে যাবে। আসো তাহলে যখন দাঁড়াতেন তো আরো আসাহু, মাথাটাকে একটু মানে go down, he used to go down his head just a little bit, একটু মাথাটা নিচের দিকে করতেন। ওরামাবে বাসালেহি নাফালা, জমিনের দিকে তাকাতেন। অর্থাৎ নামাজে যখন দাঁড়াতেন তখন এভাবে থাকতেন না, বরং মাথাটা একটু নিচু করে জমিনের দিকে তাকাতেন। এইটা ছিল সব সময়। এই সেজদার জায়গা থেকে কখনো আপনার দৃষ্টি নড়বে না, মানে এদিক ওদিক এগুলো করা যাবে না। সেজদার দিকে সবসময় চোখ থাকবে। সেজদা হচ্ছে দৃষ্টি নিবন্ধনের জায়গা। দৃষ্টি নিবন্ধকরণ গেল। এরপরে যাই সালাত শুরুর দোয়া। আমরা শুধু মানে বাংলাদেশে এটাই শিখেছি, আল্লাহ রাসূল এই দোয়া সবগুলো দোয়া করতেন। এখানে মানে অনেকগুলো পরে কারণ দেরি হয়ে যাবে। জি, অনেকগুলো পড়া দেরি হয়েছে। আর এগুলো হচ্ছে স্যার আমরা সাজেস্ট করি নফল এবং সুন্নাত নামাজে পড়ার জন্য বলি। ফরজ নামাজে হয়তো ইমাম সাহেব বেশি সময় নাও দিতে পারে, অনেক সময় দেয় না, আলহামদুলিল্লাহ বলে শুরু করে দেয়। এগুলো আপনি পড়বেন আসলে নফল নামাজ। এটা একবার বলে দিন। অনেক সুন্দর সুন্দর। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। মানে হে আল্লাহ, প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে তুমি যত দূরত্ব রেখেছো, আমার আর আমার গুনার মাঝে এত দূরত্ব করে দাও, মানে আমার গুনাহকে সরায় দাও অনেক দূর। আমি প্রাচ্যে, আমার গুনাহ থাকবে পাশ্চাত্যে। তারপরে এটা শেষ হয় না, এটা অনেক বড়। আচ্ছা মানে বরফ দিয়ে, সাদা দুধ দিয়ে আমাকে তুমি গোসল করিয়ে আমার পাপ মুক্ত, এরকম সুন্দর সুন্দর কথা আছে, চাইলে আপনারা পড়তে পারেন। এগুলো বলা হয় সানা, সানা মানে প্রশংসা। পুরোটা কোথায় পাওয়া যাবে? এগুলো তো এই যে সালাতের বইতেই পাওয়া যাবে। বলতে অবশ্যই পাওয়া যাবে। এটা অনেকের মুখস্থ আছে, লাল কালি দিয়ে রাখছে এর জন্য। জি, সুবহানাকা, এটা আমরা মুখস্থ পারি। এটা কি? ওটা তো পড়ি, ওটা হ্যাঁ, ওইটা যদি আরো বেশি পড়তে চান আমি এগুলো সাজেস্ট করছি। আমাদের বাংলাদেশে যে সমস্যাটা হয়, এটাকে জায়নামাজে দাঁড়ানোর দোয়া বলে। আপনাদের এলাকায় বলে কিনা? হ্যাঁ, আমরা তো শিখে গেছি, জায়নামাজের দোয়া শিখেছি। আল্লাহ রাসূল কখনো জায়নামাজে বা মুসল্লায় দাঁড়িয়ে এই দোয়াটা পড়তেন না। তিনি আল্লাহু আকবার বলে সালাত শুরু করে তারপর পড়তেন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা। তার মানে এটা তাকবীর তাহরিমের পরে পরে এগুলো সানা। সানা মানে হচ্ছে ওয়াজহাতুর আগে আবার ইন্নী যোগ করে পড়তাম। ইন্নী ওয়াজহাত কোরআনের আয়াত থেকে নেয়া, ইন্নী ওয়াজহাতু। এটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছিলেন। তো সমস্যা নেই, ওয়াজহাতু অথবা ইন্নী যোগ করে পড়েন, কিন্তু এটা পড়বে তাকবীর তাহরিমের পরে, মুসল্লায় দাঁড়িয়ে কখনো পড়বেন তাহলে ভুল হয়ে যাবে। আরেকটা দোয়া পড়তেন এই আয়াতটা, ইন্না সালাতি ওয়া নুসুকি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান, এগুলো পড়তেন। কিরাত অনেক মতানৈক্য আছে, আমি সহজে আপনাদেরকে বলি। কেরাতের বিষয় হচ্ছে ইমাম যখন আওয়াজ করে পড়বে আপনি তখন চুপ করে শুনবেন, আর ইমাম যখন চুপ থাকবে আপনি তখন পড়বেন। এই কেরাতের ফাতিহা পড়তে হবে কি ইমামের সাথে হবে না, কি করবে না করবে, সব ইখতিলাফের মূল কথা হচ্ছে এটা। ইমাম পড়লে আপনি শুনবেন, কারণ কেরাত চললে শোনা ফরজ, আর ইমাম চুপ, আপনার পড়া শুরু। এবার আসেন আমি দেখি যে এখানে অনেকে ওই যে ইমাম যখন আপনার সূরা ফাতিহাটা শেষ করে ফেলে,
ওই সময় আবার মুক্তাদি যারা আছে তারা আবার আলহামদুলিল্লাহ সূরাটা পড়ে ফেলে। ওটা শাফি স্কুল অফ থটে তারা সাজেস্ট করে এবং এটা তারা করে। মনে করে আমাদের দেশে আমরা যে এটা লা করি না, সালাতা আমরা কিছুই লিমান করি না। লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যারা সূরা ফাতিহা পড়ে না তাদের সালাত হবে না, তারা ওই মতের কারণে। আচ্ছা, এই সবগুলো হাদিসকে এনে আমি লাস্টে যে কথাগুলো আর প্রশ্ন আমরা পরে নিব, সেটা হচ্ছে যেমন ধরেন ফজরের 2 রাকাতে ইমাম আওয়াজ করে পড়ে না সূরা ফাতিহা এবং অন্য সূরা, আপনার পড়ার সুযোগ নেই, কারণ আপনি তো শুনবেন। কিন্তু ইমাম যখন টাইম দিচ্ছে টাইম দিলে আপনি পড়তে পারেন, তখন- সূরা ফাতিহার পরে যদি সময় দেয় আপনি পড়তে পারেন, কিন্তু সময়টা আবার খুব অল্প দেয়। অল্প দেয়, তখন আবার কিছু ইমামের আপনি তাহলে হারাই ফেললেন। তাতে অর্ধেকটা পড়ে পরে আবার তো সব করতে জি, হবে না? এজন্যই আমি স্যার এটা বলছি যে ইমাম পড়লে আপনার পড়ার দরকার নেই, আপনি শুনবেন, আর ইমাম চুপ থাকলে তাতে যদি অর্ধেক পড়া হয় তাহলে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কারণ আমার তো কমপ্লিট হচ্ছে না, ওদিকে তো ইমাম শুরু করে দিয়েছে। এজন্যই আমি বলি যে ইমাম পড়লে আপনার আর পড়ার দরকার নেই। আচ্ছা, অনেক স্কলাররা এই মতামতটাকে জমহুররা এটা বলছেন যে এটা সবচেয়ে মধ্যম পন্থা, এবং হাদিসে এটা আছে, আমি দলিল স্যার একটাও বলি নেই, এই দলিল এখানে আমি শোনাবো। আর এবার আসেন জোহরের 4 রাকাত সালাতে ইমাম কি পড়ে কিছু শুনেন? না। তাকবীর ছাড়া শোনা যায়, তখন আপনি পড়বেন, মানে আপনি পড়তে পারেন চাই, পড়াই উচিত, কারণ আপনি কিছু না পড়লে আপনার কনসেন্ট্রেশন থাকবে না, তখনই অন্যদিকে মন চলে যাবে। কিছু একটা দায়িত্ব নিয়ে যখন আপনি পড়বেন তখন ইউর উইথ সালাহ, নামাজের সাথে আছে। তাহলে ওই সূরা ইভেন অন্য সূরায় অ্যাডও করা যায়। অন্য সূরা অ্যাড করুন, সূরা ফাতিহার পরে এবং অন্য সূরা add করুন। as if then আমরা একাই মনে হচ্ছে যেন পড়ছে। ক্লিয়ার? মাসালাটা কি ক্লিয়ার? সেটা দলিলটা একটু শুনি। সিররি সালাতে মুক্তাদির যে কিরাত করার বইত জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলতেন যে কুননা নাকরাউ ফি যুহরি ওয়াল আসরি খালফাল ইমাম, আমরা ইমামের পেছনে রাসূলের জামানায় যোহর আসরের সালাতে পড়তাম ফির রাকাতাইনিল উলাইন, যোহর আসরের প্রথম 2 রাকাতে পড়তাম বিফাতিহা ওয়া সূরা, সূরা ফাতিহা এবং আরেকটা সূরা, ফিল উখরাইন বিফাতিহাতিল কিতাব, এবং শেষ 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তাম, যেটা ফরজ, ফরজের শেষ 2 রাকাত সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়া। তার মানে জোহর আসরের সালাতে ইমাম যেহেতু চুপ, মুক্তাদিরা আমরা এটা পড়তে পারবো, ওনারা পড়তেন। এই সবগুলো হাদিসের মূল কথা ওইটা, যেটা আমি সহজে আপনাদেরকে বললাম, ইমাম চুপ থাকলে আপনি পড়বেন, কারণ আর ইমাম পড়লে আপনি চুপ থাকবেন, কারণ ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআনের তেলাওয়াত হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো, এতে তোমাদের উপর রহমত নাযিল হবে। ইমাম যখন পড়েন তখন আপনি পড়বেন, আপনাকে শুনতে হবে। বিষয়টা ক্লিয়ার না? প্রশ্ন থাকলে পড়ে নিন। সূরা ফাতিহা শেষে আমিন বলা, আমিন ইয়াজহারু ওয়া ইয়ামুদ্দু, আওয়াজ করে আল্লাহ রাসূল বলতেন, পুরো সাহাবারা সবাই বলতেন, পুরো মসজিদ দরজা কেঁপে উঠতো, এরকম আওয়াজ করে ওনারা বলতেন। আর আমাদের হানাফি স্কুল অফ থটে এটা আস্তে বলতে বলেন, তো সমস্যা নেই, আস্তে বলেন বা জোরে বলেন, আমিন বলা সুন্নাহ, কোনো কারণে কেউ আমিন না বললেও সমস্যা নেই, ওকে? তবে বলবেন, কারণ আল্লাহ রাসূল বলছে ইদা আম্মানাল ইমাম আমিন, ইমাম আমিন বললে তোমরাও আমিন বলো, কারণ তোমরা যখন আমিন বলো আকাশের ফেরেশতারা তখন বলে আমিন। ইদা ওয়াফাকা তামিনুকুম মা তামিনিল মালাইকা, তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখন মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তোমাদের যত পাপ হয়েছে, গুনাহ হয়েছে, আল্লাহ এগুলো মাফ করে দিয়েছে। তো এই সুন্দর সুন্দর অফারগুলো মিস করা ঠিক হবে না, আমিন বলতে যাতে আমরা অভ্যস্ত হই। এখানে তো আলহামদুলিল্লাহ সবাই আওয়াজ করে বলে, আমরাও বলি, ভালো। সূরা মিলাবেন, সূরা ফাতিহা তো পড়ে ফেললেন, আমিন বলার মধ্যে দিয়ে শেষ করলেন, এরপরে আপনি একটা সূরাও পড়তে পারেন, একাধিক সূরাও পড়তে পারেন, এটা তো ক্লিয়ার না? প্রত্যেক রাকাতে এমন না যে সূরা ফাতিহার পরে শুধু আলাম তারা পরেই আমি রুকুতে যাইতে হবে না, আপনার মন চাইলে আলাম তারার পরে আপনি মানে সূরাতুল ফিলের পরে সূরা কুরাইশ পড়লেন, মাউন পড়লেন, 3-4টা সূরা পরে একটা কাজ শেষ করলেন, এটা ওকে, ক্লিয়ার? কিন্তু অর্ডারটা মেইনটেইন করতে হবে, অর্ডারটা মেইনটেইন করা সুন্নাহ, কোরআনে যেভাবে আছে এই অর্ডারটা মেইনটেইন করা সুন্নাহ। আর কোনো কারণে সুন্নাহ ভায়োলেট হলে কি হবে? নামাজ হয়ে যাবে। নামাজ হয়ে যাবে, কিছু হবে না। কিন্তু অর্ডারটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, অর্ডারটা তো কোরআন শরীফে যেটা, এটা তো আলিমুসনা তখন রাসূলুল্লাহ তো কোরআন শরীফ পরিভাবে তো কম করে সব সমাধান। বিক্ষেপ রাইট। আচ্ছা, আর সূরা পড়ার ক্ষেত্রে বড় এক আয়াত দিয়ে এক রাকাত পড়া যাবে, অথবা ছোট 3 আয়াত দিয়ে, এগুলো আশা করি আপনারা জানেন। ছোট তিন আয়াত, যেমন সূরা রহমান, আবি আইয়াল রাব্বিকুম তুকাজ্জিবান, এক আয়াত হবে, এরকম 3 আয়াত দিয়ে হয়ে যাবে। শুধু এতটুকু, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আল্লাহু আকবার হবে। তো সুন্দর হচ্ছে না? ওয়াসামাই যাতিল বুরুজ, অনেক সময় লঞ্চ থেকে এরকম করা হয়। মানে এটা হলো মিনিমাম ক্রাইটেরিয়া। মিনিমাম ক্রাইটেরিয়া। জি, একটা সেগমেন্ট হতে হবে, যে সেগমেন্টে কোরআনের পুরো আলোচনাগুলো এক সেগমেন্ট করে ভাগ করা,
মানে আল্লাহ এখানে জান্নাতীদের জাহান্নামীদের একটা সুন্দর আলোচনা, এরপর আদমের কাহিনী শুরু করছেন, এরপর আবার ন্যাচারাল ফেনোমেনা, এরপর কিছু কসমিক সিম্বলস নিয়ে কথা বলছেন, এরপর আবার প্রিভিয়াস হিস্ট্রি, এরপর কবরের রাজা। তো আমরা বাঙালিরা অর্থ না বোঝার কারণে এমন জায়গা থেকে শুরু করি, এমন জায়গায় শেষ করি, মানে তালগোল পাকা ফেলে। কিন্তু আরবদের নামাজে দেখবেন যে ওরা একটা বিষয় নিয়ে, কেমন যেন এই রাকাতে আমি একটা বিষয় সম্পর্কে শুনলাম, আর দ্বিতীয় রাকাতে আরেকটা ঘটনা নিয়ে কথা বলবো, তো পুরো সেগমেন্টটা পূর্ণ করা হচ্ছে নিয়ম। আর রহমান আল্লাহ কোন ফলাকাল ইনসান, তো কি হলো, কিছুই তো হয়নি, আরো তো অনেক দূর যাইতে হবে, তাহলে না পুরো বিষয়টা বোঝা যাবে। কিন্তু এটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া। কিন্তু এমনি নামাজ তো হবে, নামাজ হয়ে যাবে, আদায় হয়ে যাবে। রুকুর পন্থা, রুকুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রিল্যাক্স করতেন, তাসতারখি, এবং হাতগুলো আঙ্গুলগুলো ফাঁকা থাকতো তখন, এবং পিঠটা একেবারে সোজা থাকতো। পিঠটা কেমন সোজা থাকতো, একেবারে এই বিয়ের মতো সোজা। হাদিসে আছে যে রাসূল রুকু দেওয়ার পরে ওই পিঠে যদি কেউ বোতল পানি ভর্তি গ্লাস রেখে দেয়, ওই গ্লাসটা নড়বেও না পড়বেও না, মানে এত সোজা। বাঁকা হলে তো পড়ে যাওয়ার কথা ছিল, এখানে গ্লাস পানি ভর্তি গ্লাস রাখলে পড়বে, গ্লাসটা দাঁড়িয়ে থাকবে, এত সোজা হতো আর কি। আর এক হাদিসে আছে লাউসাব্বা আলাইহিল মা লাস্তাফাতা, কিছু পানি যদি রাসূলের রুকু দেওয়া পিঠের উপর কেউ ঢেলেও দেয়, সব পানি পড়ে যাবে না, কিছু পানি ওখানে স্থির থেকে যাবে, এতটা সোজা হতো। আর আঙ্গুলগুলো একটু ফাঁকা থাকতো, এটা আমরা ওখানে গেলে দেখতে পারবো। আর পিঠটা সোজা থাকতো। আমার পিঠ কি সোজা হয়েছে? জি, একটু পিঠ সোজা হয়ে যায় যদি। তো অনেকের যে ভুলটা হয়, অনেকে রুকুটা এইভাবে করে ফেলে, আল্লাহ আকবার। আবার হাত এটা হয়নি, সে বাঁকা হয়ে আছে, আবার হাত বাঁকা করে আরো বেশি রাইট। খুঁজে বের আবার করে। অনেকে যেটা করে, হ্যাঁ, দেখছেন এটা? জি। আমাদের একজন সম্মানিত স্যার আছে, আমি চাইছিলাম স্যার আজকে হয়তো আসবে, তা আসে নাই। আমি কয়েকবার ভাবছিলাম স্যারকে আমি বলবো দিনের সাথে সুন্দরভাবে। স্যার খুব সুন্দর নামাজ পড়ে এবং আমাদের ব্যাপারে খুবই, স্যারে এরকম করে ফেলে আর কি। স্যারের নামটা তো বলি না, জি। সমস্যা হওয়ার কথা না। তো এটা অনেকের মধ্যে সমস্যা আছে, কেউ রুকুতে বেশি নিচে চলে যায়, আবার অনেকে একটু করে। কারো যদি ধরেন আমার রোগ থাকে, স্পাইনাল কর্ডের ব্যথা, সেটা ব্যাক পেইন, ওইটা ভিন্ন কথা। কিন্তু এই রুকু সুন্দরভাবে না শেখার কারণে এই ব্যাক পেইন গুলো হয়। আপনি সুন্দর করে রুকু দিতে পারলে দেখবেন যে এই ব্যথাটা থেকে অনেকটাই চলে যাবে। এই যে আমি হাদিসগুলো আসলে আমি আগে বলে ফেলছি, সাওয়াহু হাত্তা লাউ সাব্বা আলাইহিল মালাস, পানি ঢালে পানি থাকবে, কারণ লা ইয়াসুবু রাসাহু ওয়া লা ইউকনিউ, মাথা খুব ঝুঁকিও দিতেন না, আবার এরকম উঁচু করে রাখতেন না, বরং বাইনাতে আলী, যে আপনাদেরকে দেখাবো পিঠটা সোজা, এটা কিন্তু খুব জরুরি, পিঠটা সোজা রাখা। এটাই বললাম যে ওই টাইমে দৃষ্টিটা কোথায় থাকবে, যদি আমি সিজদাতে রাখি নিচের দিকে তাহলে থাকবে। মাথাটা একটু উপরে হবে। নিচের দিকে থাকবে, কিন্তু হাদিসে আবার সিজদার দিকে রাখার কথা আছে। সো এটা- সহজ কথা আপনারা আমি বলি, এই যে আমি নামাজে দাঁড়ালাম, আমার দৃষ্টি সর্বোচ্চ যেতে পারবে এই পা থেকে সিজদা পর্যন্ত, আসা যাওয়া করলে এতটুকু জি। জেনারেলি হচ্ছে সিজদার জায়গা, নিচে উপরে দিতে পারেন। আর এই যে বসা অবস্থায় নিচের দিকে তাকানোর কথা, আঙ্গুলের দিকে ইশারা রাখার কথা, এগুলো হাদিসে আছে। কিন্তু আপনার মুসল্লার বাইরে এদিক সেদিক যেতে পারবেন, পা থেকে আপনার সিজদার জায়গা পর্যন্ত। যে মেট্রিকুল হলে ওটা তখন আপনি খারাপ হলে তো দেখানো থাকে, এটা যেভাবে নিয়ে আসেন ওই অ্যাঙ্গেল দিলে ওই পায়ের কাছে যাবে। তো ওইটা তোমার সমস্যা হওয়ার কথা না, পায়ের দিকে যদি তাকাই বা এখানে তাকাই, তো এতটুকু জায়গা তাকানোর জন্য মাথা ঘুরানোর প্রয়োজন হয় না, কারণ এট এ গ্ল্যান্সে এই জায়গাটা দেখা যায়। হ্যাঁ। It's not a big issue. আচ্ছা, এটা বলে ফেলছি। আরেক হাদিসে আছে যে আল্লাহ রাসূল বলেছে সবচেয়ে বড় চোর যে সালাতে চুরি করে। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসরিকু মিন সালাতি, সালাতে আবার কিভাবে চুরি করে? আল্লাহ রাসূল বলেন লা ইয়াতিমু রুকুআহা ওয়া সুজুদাহা, রুকু সিজদাটা পরিপূর্ণভাবে করেন, যেটা আপনাদেরকে বললাম যে পিঠটা সোজা থাকতে হবে। পিঠ সোজা না থাকলে আল্লাহ ওই রুকু সিজদার দিকে তাকায় না। আরেক হাদিসে আছে। না, এখানে আমি আপনাকে আমার পয়েন্টটা বলি, তুমি যেটা বলছে যে আপনি যদি রুপে অবস্থায় যদি ইয়েটাকে স্ট্রেট করে দেন, জি, যখন দাঁড়ায় যাবেন তখন কিন্তু আবার সামনে চলে যাবে, এটা হলো সমস্যা। যার জন্য আপনি ওটা পিছনে রাখেন, সামনে দাঁড়ালে ওই আপনার এই পর্যন্ত চলে আসে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির হতেন, এটা আমাদের খুব খেয়াল রাখতে হবে। আপনি রুকু পারফর্ম করার পরে আপনি স্থির হয়ে দাঁড়াবেন, রুকু দিলেন তারপরে আপনি স্থির হয়ে আপনি এই তাসবিহগুলো রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, অনেকে আরো পড়ে ইয়া রাব্বি লাকাল হামদু কামা আমরা এগুলো পড়ার পরে এরপরে সিজদা যাবেন। অনেকে যে ভুলটা করে রুকু থেকে কোনো রকম মাথা উঠেই সোজা না হয়ে আবার সিজদায় এসে চলে যায়, এটা একেবারেই রং। এই কাজটা করলে আপনার হানাফি স্কুল অফ থটে সহ সিজদা দেওয়া লাগবে, অন্য স্কুল অফ থট অনুযায়ী নামাজই হবে না, কারণ আপনি তা'দীলুল আরকান করেন, রুকুনগুলো ধীরস্থিরভাবে আদায় করেন। ওই যে শুরুর দিকে আমাদের একটা স্লাইড ছিল যে রুকুনগুলো ধীরস্থিরভাবে আদায় করতে হবে।
এই ভুলটা করে। আবার আমাদের বাংলাদেশে বয়স্ক মুরব্বীরা এটা করে ফেলে যে এক সিজদা দেওয়ার পরে নিয়ম হচ্ছে ধীরে স্থির ভাবে খুব রিল্যাক্সের সাথে আপনি করবেন। এখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এটা হচ্ছে এই দুই সিজদার মাঝখানে এগুলো পড়ে এরপরে আপনি আরেক সিজদা যাবেন, বা না পড়লেও আপনি 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পড়বেন। অনেকে যে ভুলটা করে সিজদা থেকে কোন রকম উঠেই মানে সোজা না হয়ে আবার আরেকটা সিজদা চলে যায়, হাতটা কোনো মতে একটু তুলে হাতটা আবার কোন রকম উঠে আবার আরেকটা চলে যায়, টাইম বাঁচানোর জন্য। উনি অনেক ব্যস্ত, এটা মুরব্বীরা বেশি করে। আমার আত্মীয় স্বজনের মধ্যে বয়স্ক যারা আমি দেখছি মহিলারাও করে, রাইট? আমার যেটা মনে হচ্ছে আসলে ওই মানে জ্ঞানের স্বল্পতা, কারণ জ্ঞানের আমরা তো স্বল্পতা। জানি কম, হ্যাঁ, আমরা এটা দেখে দেখে একটা কারণ। অভ্যস্ততা আমাদের এটা একটা ব্যাপারটা, কারণ। এটা জ্ঞানের জানি এটা রিজন আর কি। আবার 1-2 বার বললেও ঠিক করতে পারে না, অনেক দিনের অভ্যাস। হ্যাঁ এটা ঠিক। আমি বলে দেখছি যে কাজ হয় না, আমার সামনে ভয়ে ভয়ে আমার ভয়ে পরে পরে দেখি, আমি ফলো করে দেখলাম যে আগের মধ্যে চলতেছে। জি। তো এটা অভ্যস্ত হতে হবে, সচেতনতা পেতে, এটা খুব জরুরি। আচ্ছা গেল। এই লোকের সমস্যাটা কি? উঁচা করে রাখছে। উঁচা করে রাখছে। এর সমস্যা বেশি নেই, অপেক্ষাকৃত একে দেখা যাচ্ছে যে পিঠটা সোজা এবং মাঝামাঝি ওখানে বাইনা দালি এটা এরকম ছিল। আমরা স্কিপ করতে পারি এটা। রুকুর দোয়া শুধু একটা জানি না, সুবহান রাব্বিয়াল আযীম, আরো দোয়া করতেন। এই দোয়াটা বুখারী মুসলিম দুই জায়গায় আছে যে রাসূল রুকুতে পড়তেন এই দোয়ার পরে, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফির। কারণ সুযোগ হলে স্লাইড তো আপনাদের কাছে থাকবে, মুছতে পারবেন। রুকু থেকে দাঁড়িয়ে স্থির হওয়া, আল্লাহ রাসূল বলতেন সামি আল্লাহু লিমান হামিদা, সাহাবারা বলতো রব্বানা ওয়া লাকাল হামদ। এক সাহাবী একবার বলে ফেলল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। আমাদের পরে আল্লাহ রাসূল বললেন এই অতিরিক্ত 4টা তাসবিহ 1 2 3 4 কে পড়ছো? কেউ দাঁড়ায় না ভয়। আল্লাহ রাসূল বলল যে বলো, আমি কিছু বলবো না। এক সাহাবী দাঁড়ায় বলছে আমি পড়ছি। আল্লাহ রাসূল বললেন তুমি এটা পাইলা কই? আমি তোমাদেরকে শিখাইছি নামাজের নিয়মে রব্বানা ওয়া লাকাল হামদ, এতটুকু তুমি এটা পেলে কোথায়? সে বলল আল্লাহর এই তাসবিহগুলো পড়তে আমার এত ভালো লাগে, এজন্য আমি একটু নিচ থেকে বাড়াই ফেলছি, এর সাথে মিলে আমি এটা পড়ছি। তখন আল্লাহ রাসূল বললেন যে ভয় পেও না, আমি যখন সালাতে ছিলাম আমি তখন দেখলাম যে তোমার এই অতিরিক্ত 4টা তাসবিহ যে সওয়াব হয়েছে, এগুলো 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে প্রতিযোগিতা করতেছিল আকাশে, আমি দেখছি। তো এইজন্য সুযোগ হলে এই তাসবিহগুলো পড়বেন। মানে এটা রাব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, আর এডিশনাল সুন্দর অর্থ। আচ্ছা, এমন ভাবে রুকু থেকে দাঁড়াতেন ওনার স্পাইনাল কর্ড সোজা হয়ে যেত, ফাঁকা মানে স্পাইনাল কর্ড মাকান এতক্ষণ এরকম ছিল, ভার্টিক্যাল ছিল, হরিজন্টাল ছিল, আবার ভার্টিক্যাল হয়ে গেল। সিজদা কিভাবে করবেন? সিজদাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে হাঁটু ফেলতেন, পরে হাত ফেলতেন। ওকে, আগে হাঁটু পরে হাত। অনেকে যেটা করে ফেলে আগে হাত ফেলে দেয়। এই পক্ষেও কিছু অনেকে কথা বলে, বাট আমরা ওইটাকে সাজেস্ট করি, যেহেতু জুমহুর স্কলাররা বলে আগে হাত করবে পরে হাঁটু করবে। আগে হাঁটু করবে পরে হাত করবে, আর ওঠার সময় আগে হাত উঠবে পরে হাঁটু উঠবে। ওকে, সিকনেস থাকলে তো কোনো সমস্যা নেই। সিকনেস থাকলে এটা বিভিন্ন রকম। ইভেন আমরা বলছিলাম যে নামাজের আরকান ফরজের মধ্যে একটা আছে আল কিয়াম, দাঁড়িয়ে নামাজ পড়া। হ্যাঁ, তো আপনি ওই আরকানের একটা বা একাধিক ছুটে গেলে কি হয়, নামাজ বাতিল হয় না, কিন্তু দাঁড়িয়ে যদি কারো সমস্যা হয়, অসুস্থ হলে, তখন সে বসে পড়তে পারবে, তখন আরকান নষ্ট হলে সমস্যা। ওখানে তো নফল নামাজ তো পাইকারি হয়, সব বসে পড়ে। বাংলাদেশ না? না আমাদের উদ্দেশ্য তো সবাই বসে পড়ে, মনে করে ওইটাই বোধহয় নিয়ম। নফল মানে বসে পড়া। জি, না, জি, নফল স্যার, ঠিক বলছেন। রাসূল ইসলাম এশার সালাতের পরে 2 রাকাত নফল রাসূল ইসলাম বসে বসে পড়তেন, বাট নফল দাঁড়িয়েই করবেন সুস্থ থাকতে। ওখানে মনে হয় যেন ওইটাই নিয়ম, সবাই অপ্রয়োজনে আসলে বসে পড়া ঠিক না। কিয়াম তো ফরজ, অসুস্থতা হলে ভিন্ন রকম। আচ্ছা, রাসূল ইসলাম বলছেন যে ইদা আহাদুকুম, যখন সাজদা আহাদুকুম, যখন সিজদা দিবে ফালা ইয়াবরি কামা ইয়াবরিকুল বাঈ, উট যেমনি বসে তোমরা ওইভাবে বসো না। উট কিভাবে বসে? উট তার আগে হাত ফেলে তারপরে, ওটার তো হাত নাই, সামনেই পা, কিন্তু সামনের দুটো যদি হাত কনসিডার করি তাহলে দেখা যাবে সে আগে সামনের এই দুটা ভাঙে, ভেঙে এরপরে পিছনের দুটা ভাঙে। এইভাবে করতে আল্লাহ রাসূল নিষেধ করছেন। আগে আমাদের হাঁটু পড়বে, এরপরে আমরা হাত দিব। সূরা তো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ছবি দেখি তাহলে বুঝবো। এই দেখেন উটের বসার দৃশ্য। উটকে আগে পিছনেরটা ভাঙছে না সামনেরটা? সামনেরটা। এটা নিষেধ করছে আল্লাহ রাসূল। আমাদের ভাবে আগে হাঁটুটা পড়বে, এরপরে হাত দুইটা ফেলে আমরা সিজদা যাব। এজ ইউজুয়াল আমরা যেটা জানি, আমরা ঠিকটাই জানি, সময় নষ্ট হবে না। সিজদায় 7টা অঙ্গের উপর সিজদা করতে অনেক দলিল, এগুলো বললে আসলে সময় চলে যাবে। 7টা অঙ্গের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি আদিষ্ট হয়েছি উমিরতু আন আসজুদা আলা
সাবঈ আ'যুম, 7টা অঙ্গের উপর সিজদা করতে আদেশ হয়েছে। এক নম্বর অঙ্গ হচ্ছে আল জাবহা, জাবহা মানে কপাল, এটা ইনক্লুড করবে নাক এবং কপাল দুটোকে। আল-আন ওয়াল-জাবহা। আর কাফাইন, কাদামাইন, রুকবাতাইন। কাফাইন মানে হাতের এই দুই তালু, হাতের দুই তালুর সিজদা এভাবে থাকবে। কাদামাইন, দুই পা লেগে থাকবে মাটিতে। রুকবাতাইন, দুই হাঁটু লাগা অবস্থায় থাকবে। আর জাবহা, এই 7টা অঙ্গ একসাথে মাটি টাচ করে সিজদা করার ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি। অনেকে যেটা করে পিছনের পা দুটো উপরের দিকে উঠায় ফেলে, বাচ্চারা এটা করে বেশি, এটা করা যায়। আর সিজদার বৈশিষ্ট্য হচ্ছে আপনার দুইটা। এক হচ্ছে সিজদায় ইমবিসাতুল কাল, মানে কুকুর যেভাবে হাত দুটো বিছায় রাখে এইভাবে নিষেধ করছে আল্লাহ রাসূল। সিজদায় হাত দুটো উপরে থাকবে, এক নাম্বার শর্ত। দ্বিতীয় শর্ত, হাত পাঁজরে লেগে থাকতে পারবে না, এইভাবে লাগানো থাকবে, হাত দুটো মাটি থেকে উপরে থাকবে আর ফাঁকাও থাকবে। ক্লিয়ার? তাহলে এক নম্বর শর্ত হচ্ছে যে মাটি থেকে হাত উপরে থাকবে, বাহু দুটা, আর পাঁজরের সাথে এভাবে লেগে থাকবে না, ফাঁকা থাকতে হবে, তাইলে সিজদা হলো। আর 7টা অঙ্গের উপর সিজদা হবে। সংক্ষেপে বলে ফেললাম, আমরা একটু ছবি দিই। এই এটা ক্রস দিছি কেন? উপরে মতো আছে। এই লেগে আছে নিচে, মূলত উপরে থাকবে এবং পালক থেকে ফাঁকা থাকবে। হাদিসে আছে যে মামার রুশাদ, এদিক দিয়ে যেন একটা ছোট ছাগলের বাচ্চা যেতে পারে, এরকম গ্যাপ থাকতে হবে। বাচ্চা করে দিয়ে যাবে, এই নিচ দিয়ে যাবে, হাতে এই পায়ের পাশ দিয়ে যাবে। মাঝখান দিয়ে। এইরকম, হ্যাঁ, করা দিয়ে চলে তার যাবে। মানে ফাঁকা থাকবে আর কি। অনেকে যেটা করে, এটা আপনি পারবেন যদি একটা ডিসটেন্স নিয়ে যদি সেজদাটা দেন তাহলে এটা সুন্দরভাবে আদায় হবে। কিন্তু খুব কাছে দিয়ে ফেললে এগুলো সব লেগে থাকবে আপনার। সিজদার দোয়া আমরা শুধু একটা পারি, আরো কয়েকটা দিলাম আমি। এটা কি আছে? দ্বিতীয় থেকে আছে? সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। বুখারী মুসলিমে রুকু সিজদা দুটোতে এই দোয়াটা পড়তে হবে। মিজান ভাই, যেটা স্কিপ করবেন জাস্ট বাংলাটা মানে মিনিংটা বলে যান। Meaning-টা বলে আমার যান। জেনে থাকি, পরে প্রশ্ন করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে আল্লাহ রাসূল বলছে যে তোমরা আল্লাহ সবচেয়ে কাছে তখন চলে যাও যখন তোমরা সিজদা অবস্থায় থাকো, ফলে ওই সময় দোয়া করো বেশি বেশি। আমরা আগে বলছি সিজদা অবস্থায় দোয়া করতে হয়। সিজদায় পায়ের অবস্থায় কিভাবে থাকবে, এটা রং কেন? দুইটা একসাথে লেগে থাকবে, এটা উঠাই ফেলছে। এটা খুব চমৎকার, এই ছবিটা খুব ভালো লাগছে আমার কাছে। এইভাবে থাকতো পায়ে, আল্লাহ রাসূলের পায়ে এইভাবে থাকতো, ইলসাকুল কদাম, দুই কদম মিলে থাকতো, পায়ের আঙ্গুলগুলো এরকম বাঁকা করে এগুলো কেবলামুখী, আর পুরোটা অ্যাটাচ থাকতো। সিজদা আমাদের পায়ে এভাবে থাকতো। ওকে, দুই সিজদার মাঝখানে বসার দৃশ্য, এখানে আমি ভালো ছবি পাইনি, এটা সুন্দর হয়নি, তারপর টিক দেয়া লাগছে, আপাতত এটা পাইছি। এইখানটা আমার মেন প্রবলেম হয়। এক একজন বসে সে মানে পাছাটা দিয়ে জি, যাতে ইয়ে হয়, বসতে অসুবিধা হয়। আচ্ছা স্যার, ওই পাশে এটা মালাইরা বেশি অনেকেই করে, এটা হাদিসে আছে, এটা সুন্নাহ। শুননা, কিন্তু পার্শ্ববর্তী যে আছে তার জন্য কষ্ট না হয় এটা খেয়াল রাখতে হবে। জি। এজন্য আমি সাজেস্ট করি সব সময় এইভাবে বসতে। হ্যাঁ, এটা আমরা করি। এইভাবে সাজেস্ট করি আর কি। পুরো সালাতে আপনি এইভাবে বসেন। এটাকে বলে ইফতিরাশ স্যার, মুফতারিশ বসা। আর মালায়রা যেটা বসে এটাকে বলে মুতাওয়াররিক, মানে তাওয়াররুক বসা। আচ্ছা। তারা হচ্ছে বাম পা ডান পায়ের নিচ দিয়ে দিবে, আর বাম নিতম্বের উপরে, পাছার উপরে সে বসবে। হুম। আর আমরা যেটা করি, বাম পা বিছিয়ে দিয়ে সেখানে বসবো, আর ডান পাটা এরকম উঁচু করে রাখবো। তো পুরো সালাতে আপনি এভাবে পড়তে পারেন। আর ওই সুন্নাহ যদি আদায় করতে চান মালায়দের মতো, তাহলে শেষ বৈঠকে আপনি মুতাওয়াররিক বসা বসতে পারেন যদি আপনি চান। আমি ছবিতে আরো ক্লিয়ার করব। আল্লাহ রাসূল কি করতেন? ইয়াফরিশু রিজলাহুল ইসরা, বাম পা বিছিয়ে দিতেন, ইয়াকুদু আলাইহা, তার উপর বসতেন, ওয়া কানা ইয়ানসুবু রিজলাহুল ইয়ামনা, ডান পা খাড়া করে রাখতেন। এই ছবিটা সুন্দর হয়নি, সামনে ভালো ছবি আছে দেখো। ওয়া ইস্তাকবিলু বিআসাবিহিল কিবলা, এবং পা গুলোর কিবলামুখী করে রাখেন, এখানে হয় না এই আঙ্গুলগুলো। আচ্ছা, এটা কাটা দিছি কেন? দুটো একসাথে ধরে বসছে, এটা এটা তো বাচ্চারা এভাবে বসে কেবলামুখী হয়নি। হয়নি, এটা শুদ্ধ। তবে কেউ যদি মোটা হয়, পায়ে ব্যথা থাকে, তখন তিনি চাইলে এইভাবে বসতে পারেন, কারণ এই বসার পদ্ধতিটা সুন্নাহ। আর সুন্নাহ যদি ভায়োলেট হয় কি হবে? সালাতের সালাত হয়ে যাবে। সালাত হয়ে যাবে। ওকে, আসুন। নামাজের দুই অবস্থায় মুফতারিশ বসা সুন্নাহ, দুই সিজদার মাঝখানে আর প্রথম বৈঠক। আর বাকি সবসময় আপনি মোতাওয়ারিক বসতে পারেন মালয়েশিয়ানদের মতো। এই যে দেখেন, এই ছবিটা সুন্দর হয়েছে না? স্যার, আপনি এটার কথা বলছেন? হ্যাঁ, না? বাম পা দিক দিয়ে এটা সুন্নাহ, এইভাবে চাইলে বসতে পারেন। কখন বসবেন? 3 রাকাত এবং 4 রাকাত বিশিষ্ট নামাজে শেষ রাকাত। মালয়েশিয়ানরা তাই করে, শেষ রাকাতে তার এটা বসে।
আর যদি পুরো সালাতে আপনি এই পন্থায় যত জায়গায় বসবেন এইভাবে বসতে চান, এই সালাহ ইজ ওকে, কোনো সমস্যা নেই। আমি এটাই সাজেস্ট করি। আর এটা আমি মাঝে মাঝে করি, যেহেতু হাদিসে আছে, মাঝে মাঝে আমি করি। এবার কার্টুন দিয়ে দেখানো হয়, তাই করি। এটা সার্জারিটা বলতে সমস্যাটা হয় কি, পাশে লোকে না যখন নামাজের মধ্যে থাকে তখন আসলে পাটা ওদিক বের করে দেওয়া যায় না, অসুবিধা হয়, কাত হয়ে যায়, কাত হয়ে এটা হলো না। কিন্তু ওর যদি একা বসতো তাহলে ঠিক মতো না, একা বসলে অসুবিধা নেই। তারপরে কিন্তু সামহা মালয়েশিয়ানরা মেনটেন করে ফেলতেছে স্যার, হ্যাঁ। ওরা কিন্তু এভাবে পড়ে, হুম। অভ্যস্ত হয়ে গেছে। হয়তো একটু চাপ লাগে, ওটা একটু এদিক সেদিক করে গায়ের- হ্যাঁ, গায়ের উপর পড়ে। না, এটা করা যাবে। আপনি যদি সরে যেতেন তাহলে রাইট, আপনি যদি আমার দিকে সরে যেতেন তাহলে সবার কাদা আর এইভাবে এই পাশে চলে যেত। মিলেন মহব্বতের জন্য পাশাপাশি দাঁড়াইলাম যেভাবে। রাইট, এখানে ডান পায়ের আঙ্গুলগুলো ওই কিবলামুখী রাখা, এটা কি নিয়ম? জি, এই দেখেন, এই ডান পায়ের আঙ্গুল দেখা যাচ্ছে। অনেক সময় তাই পায়ে ব্যথা লেগে যায়। আচ্ছা, এই জন্য আমি বলে ফেলছি ওখানে, ব্যথা হলে এটা ভিন্ন কথা, কিন্তু সুন্নাহ হচ্ছে ওই যে দেখেন তার আঙ্গুল কিন্তু দেখা যাচ্ছে না, এই যে দেখছেন, এটা একটু একটু চাপ দিয়ে আঙ্গুলগুলোকে সে কেবলার মুখে করে দেয়। বসলে ব্যথাটা লাগে। এটা প্রিয় ভাইরা, এটা হচ্ছে অনুশীলনের বিষয়। জি জি। আপনি ছোটবেলা থেকেই মানুষ শারীরিক কসরত করে না, এই শরীরটাকে বাঁকা করে এরকম ফুটবলের মতো করে ফেলে, মানে কি অবাক করা সে, মানে অ্যাথলেটস যারা দেখে কিভাবে করে, এটা কসরতের মাধ্যমে। তো ছোটবেলা থেকে যদি এই আমাদের বয়স যখন সবার 8-9, তখন আমরা এই ওয়ার্কশপটা করা দরকার ছিল, কিন্তু আমরা কেউ করতেছি 30 বছর বয়সে, কেউ 60 বছর বয়সে। তো আমরা যদি ছোটবেলা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হতাম, সবগুলো সুন্নাহ আমাদের সাথে যাইতো, একটাও খুব কঠিন লাগতো। বাট এটা আমরা অভ্যাস না থাকার কারণে, তো এগুলো পারিভাষিক বিষয়গুলো আপনাদের বোঝাতে গেলে কষ্ট হবে, আমি সংক্ষেপে বলে দিলাম। জালসাতুত তাওয়াররুক এটা, আর ইফতিরাশ এটা, আপনি এইভাবেই বসেন, সমস্যা নেই। আহমদ এবং তাবরানির বর্ণনায় আছে, কানা রাফা ইসবাহু ইউহাররিকু, রাসূল ইসলাম এটা উঠাতেন। রাসূল ইসলাম বলতেন যে লাহিয়া আশাদ্দু আলা শাইতান আল হাদ মিনাল হাদিদ, ইয়ানি সাবাব। কেউ যখন এটা উঠায়, শয়তানকে হ্যামার দিয়ে পিটালে যে ব্যথা পায়, সে এরকম কষ্ট পেতে থাকে, কারণ এটা হচ্ছে এক আল্লাহ তাওহীদের সাক্ষী, ওয়ানেস অফ গড। এটা এই তাশাহুদ বলার সঙ্গে সঙ্গে এটা করা যাবে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এরকম করতে পারবেন। তার মানে আপনি যে একত্ববাদে বিশ্বাসী, এটার জানান দিচ্ছেন আপনি, শয়তানের বিপক্ষে আপনার অবস্থান। সো এটা দরকার। একজন জানতো না যে এইভাবে করতে হয়, তো তার পাশে এরকম করেই যাচ্ছে, আর সে দিয়েছে কি আঙুলটা মুচড়ে দিয়েছে। যে তুমি নামাজের মধ্যে আল্লাহর সাথে দুষ্টামি করার জায়গা পাও, সে বিষয়টা নিশ্চয়ই ভাবে। এটাই সচেতনতার অভাব। আচ্ছা আচ্ছা, এবার কি ভাইরা দেখেন যে আমি বলছিলাম যে রফউল ইয়াদাইন, এটা করা সুন্নাহ, তবে আমাদের হানাফি স্কুল অফ থটে এটা তারা করেনি। সো আপনি অভ্যস্ত হলে করতে পারেন, না হলে দরকার নেই, এটা আপনার ইচ্ছা। তবে মাঝে মাঝে করবেন। প্রত্যেক রাকাতে রুকুতে যাওয়ার আগেও পরে, রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার, রুকু থেকে উঠে আল্লাহু আকবার, দ্বিতীয় রাকাত শেষ করে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে তখন করবেন। মাঝে মাঝে এক দুবার আপনারা করতে পারেন। ওই যেটা এটা জি স্যার, মালয়েশিয়ানরা করে, এক দুবার করলে দেখবেন যত ভালো লাগছে, তখন একটা অভ্যস্ত হয়ে যাচ্ছে। না করার কারণে এরকম হয়। আমি বাংলাদেশে তো আমরাও নিচের দিকে হাত পাততাম, পরে মিশরে যাওয়ার পরে যখন কিতাবুস সালাহ সব দলিলগুলো পড়লাম, তখন দেখুন তো এইভাবেও আছে, মিশরের পরে একটু বাঁধি না, একটু প্রথম প্রথম কেমন জানা লাগতো, হাত পাততে পারতে নেমে যেত তখন। হ্যাঁ, তখন নেমে যেত, কিন্তু এখন তো দেখি না, সুন্দর লাগে এটা। সো আপনি অভ্যস্ত হতে পারেন। আর মালয়েশিয়াতে এটা সুযোগ, দেশে আপনার মসজিদে আপনি এইভাবে বাঁধলে লোকজন না বুঝে অনেক কিছু বিশ্রী কথা বলে ফেলতে পারে। এরকম করলে এরা বুঝতেই চাইবে না, কারণ তাদের তো এই ওয়ার্কশপ করার সুযোগ হয় নাই, এত কিছু দেখার সুযোগ হয় না, তখন তারা এটা বলবে। হয়তো বললাম তখন আপনি করলেন না, তখন তাদের মতো করেই করবেন। বিশৃঙ্খলা সৃষ্টি করা আবার দরকার। খুব খারাপ। ওই ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল, ফিতনা সৃষ্টি করা হচ্ছে হত্যার চেয়েও জঘন্য। So এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো সুযোগ হলে রফুল আযান করলেন। সালাত অবস্থায় দৃষ্টি নিবন্ধ করুন, আইনে আনদুরু আসনা সালাহ, নামাজের সময় কই তাকাবেন, মাওতে আসসুজুদ, রুকুর সময় সিজদার দিকে হতে পারে বা সাজদা বলেন নিচে, এটা কোনো সমস্যা নেই। দাঁড়ান অবস্থায় মাওতে আসসুজুদ, সিজদার জায়গায়। বসা অবস্থায় জিহাতুল কিবলা, আঙ্গুলটা কিবলার দিকে এটা থাকবে, আর নজর থাকবে আঙ্গুলের দিকে। অথবা সব মিলে আমি যেটা বলছি যে দাঁড়ানো থেকে সিজদা পর্যন্ত একবারে যাবে। ফরজ নামাজের পরবর্তী দোয়া, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আল্লাহ রাসূল এবং সাহাবারা এমনটা করতেন, বিশেষত ফজর এবং মাগরিবের সালাতের শেষে, এটাকে বলে আযকারুস সাবাহ ওয়াল মাসা। কিন্তু দুঃখজনক বিষয়, আমাদের দেশে মাগরিবের সালাতের পরে কোনো তাসবিহ পড়ে না।
শেষ মাগরিব নামাজের পর আমাদের দেশে যেটা হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা, দোয়া শেষে সবাই দাঁড়ায় যায় সুন্নাত পড়ার জন্য। জি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা, আল্লাহ রাসূল প্রত্যেক সালাতের পরেই সাহাবাদের দিকে মুখ ফিরে বসতেন। প্রত্যেক সালাতে পড়ে। হ্যাঁ, যেমনটা মালয়েশিয়াতে, আমাদের সেন্ট্রাল মস্কে সহ পুরো মালয়েশিয়াতে যেমনটা হয়, জি মক্কা মদিনাতে যেমনটা হয়, মিশর কেউ এমনটাই কেউ প্রায় মানে আসে না? ওই মুখটা ওই দিকেই থাকে কেউ। এটা ওদের কম। এখানে তো আমরা যতবারই দেখি আমাদের সবাই- আমরা বেসিক্যালি দেখি আসরের পরে, বাংলাদেশে আসরের পর, আমাদের বাংলাদেশে ফজরের শুধু পর, ফজর আর আসরের পরে। ফজর আসর এই দুইটাই দেখি এই আমরা দুইটাই করে। সাধারণত। কিন্তু আল্লাহ রাসূল কিন্তু প্রত্যেক সালাতের পরে মুসল্লিদের দিকে ফিরে বসতেন। জি আর মাগরিবের সালাতের পরে আমাদের দেশে কোনো তাসবিহ পড়ার রেওয়াজটা নাই। মনে করে যে এটা সময়- একটা সময় বড় কম। মিসিং। সময় কম বলে এটা মনে করে। এটা লম্বা সময় তাসবিহ করতে হবে। এই দুই সময় আপনার আমলগুলো উপরের দিকে যায় এবং আসে, নতুন ফেরেশতা আসে, এক শিফট যায় আর এক শিফট আসে। তো এই সময় তাসবিহ পড়তে বলছে আল্লাহ রাসূল। এবং আরব দেশে এরকম বই পাওয়া যায়, আজকারুস সাবাহি ওয়াল মাসা। এখানে তো মালয়েশিয়াতে দেখি অনেক বই এরকম ডিস্ট্রিবিউট করে। জি জি জি, সাবা এবং সকাল সন্ধ্যার জিকির। আপনি সকালেও একটু লম্বা সময় জিকির করবেন, মাসাতেও করবেন। এই রাসূল কি এগুলো পড়তেন? রাসূল সালাম ফেরানোর পরে প্রথম বলতেন আল্লাহু আকবার, তো তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া রাব্বাল আলামিন, সুবহানাল্লাহ 33। জি এজন্য প্রত্যেক ইবাদতেই এইটা ফোকাস দেওয়ার চেষ্টা করা। প্রফেটের কথাও ছিল এটা, যে প্রত্যেক সালাতে মনে করো আজকে আসরের সালাতটাই শেষ সালাত, হয়তো মাগরিবের সালাত পড়ার সুযোগ আমরা পাবো না। এটা যখন আল্লাহ রাসূল বলছেন, তারপর থেকে সাহাবাদের মনোযোগ আর অন্যদিকে যায় না। ইভেন মরুভূমিতে ওনারা যখন সালাতে দাঁড়াতো, তখন মরুভূমির পাখিগুলো ওনাদের মাথায় এসে বসতো, খেজুর গাছ মনে করতো। তারা মনে করতো এগুলো হচ্ছে খেজুর গাছ, কারণ নড়ে না চড়ে না, একেবারে ধীরস্থির হয়। এবং এক যুদ্ধে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের তীর বের করা সালাত অবস্থায়, এই ঘটনাটা আমরা জানি। নামাজের আগে বের করতে পারতেছিল না, এত জখম হয়েছে, টান দিলে চিৎকার মারে, কিন্তু নামাজ অবস্থায় বের করতে টেরি পায়নি, কারণ ওই লেভেলে চলে গেছিলেন। ওই যে খুশু খুদুর বিষয়টা, এটা অনুশীলনের বিষয়। প্রতিনিয়ত আপনি নিজেকে রিমাইন্ডার দিয়ে বা সালাতের মধ্যে ওইভাবে ঢুকে আপনি আস্তে আস্তে ওই লেভেলে যাবেন। হুট করে তো যাওয়া যাবে না। মনের কাজ হচ্ছে এটা, কলব। মনকে আরবিতে বলি কি, আমরা যেটা কলব বলি, কলবের শাব্দিক অর্থ হচ্ছে পরিবর্তন, মানে যেটা খুব বেশি নড়াচড়া করে, এটাকে এক জায়গায় রাখা যায় না। কলাবা ইয়াকলিবু মানে হচ্ছে টু চেঞ্জ, এটা পরিবর্তন করে, এটা ছোটাছুটি করে, এটা অস্থির। আর এটার কোনো ভিসা টিসাও লাগে না, এটা এখান থেকে বাংলাদেশ চলে যায়, বাংলাদেশ থেকে আমেরিকা চলে যায়, সৌদি চলে যায়, ভাবলেই কাবার কথা মনে হচ্ছে, ভাবলেই সিনেমা হলের কথা মনে হচ্ছে, সব জায়গায় সে যেতে পারে। তো এটাকে বশীভূত করার টেকনিক জানতে হয়, এটাকে আস্তে আস্তে করতে হয়। তো যারা ধরেন আধ্যাত্মিক পুরুষ যাদেরকে আমরা বলি, ধর্মীয় নেতা বা যারা আল্লাহর ওলি যাদেরকে বলি বা সলিহীন, তারা তাদের হৃদয়টাকে তো আস্তে আস্তে এইভাবে ইয়ে করছে। এবং ইহসানের ব্যাখ্যায় আমরা বলি যে এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। আর এটা যদি না হয়, অ্যাটলিস্ট এটা করো, এটা চিন্তা করো যে আল্লাহ তোমাকে দেখছে। একটা হচ্ছে মুশাহাদা আর একটা মুরাকাবা। এই যে মুশাহাদা মুরাকাবা এই জন্য প্রয়োজন, আপনার অন্তরটাকে কিভাবে লাগামটা আপনি টেনে ধরবেন, এটা আপনার অনুশীলনের বিষয়, এটা একদিনে হবে না, অন্তর ছুটে যাবে। মুশাহাদা হচ্ছে আমি আল্লাহকে দেখছি, মুরাকাবা হচ্ছে আল্লাহ আমাকে দেখছে। এগুলো অনুশীলনের বিষয়। জি, অন্য আলোচনা করে ফেললে আবার আমরা জি রুকুর বন্ধা, এগুলো আমরা মোটামুটি বলছি, আপনারা বুঝতে পারছেন আশা করি।